আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের মাঝে কিছু ভুল ধারণা আছে সেগুলো নিয়ে। প্রথমত অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিং করে ইনকামই করা যায় না। কেউ পারে নাই কখনো। এটা হয়তোবা তার ভুল ধারণা অথবা সে নিজে পারেনি বিধায় সে চিন্তা করে যে অন্যান্য মানুষরাও পারে না। অনেকে চিন্তা করে খুব দ্রুত ইনকাম করা যায়। অনেক কোর্স আছে যারা বলে যে এটা শেখা মাত্রই আপনি কোর্স শেষ হওয়ার আগেই ইনকাম শুরু হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম মোটেও না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হতে পারে। তার হয়তো স্কিল ভালো বা তার হয়তো লাক ফেভার করেছে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয় না। একটু সময় লাগে। দিনের পর দিন সময় দিতে হয়। সে কিভাবে কাজ করে এটার উপর ডিপেন্ড করে। আমি ধরে নিলাম সে মার্কেট প্লেসে কাজ করে, Upwork এ বা Fiverr এ। তো বিডিং যে প্রসেস, তাকে বিডিং এ টাইম দিতে হয়। তাকে বের করতে হয় কোন সময়টায় কাজ করলে ভালো হবে, মানে এপ্লাই করলে ভালো হবে। তো কেউ আছে ৪টার সময় অ্যাপ্লাই করা শুরু করে, ভোর ৪টায়, কেউ ৫টায়, কেউ বা সন্ধ্যার সময় ট্রাই করে। তো এগুলো বুঝতেও তো তার একটা সময় লেগে যায়। এখন একটা মানুষকে যদি ধরায় দেওয়া হয় যে তুমি অমুক সময় অ্যাপ্লাই করবা, সে সেটা ফলো করতে পারে, বাট সে ট্রাই করতে করতে নিজে যেটা শিখে সেটার ভ্যালুটা আরও বেশি। তো ওইভাবে একটু সময় লেগে যায়। আর তাছাড়া এখন মার্কেটের অবস্থা কিছুটা খারাপ, যেহেতু খুব হাই স্কিলড হতে হয়। আদারওয়াইজ এআই আসার কারণে কিন্তু মানুষের বেসিক কাজের তেমন কোনো ভ্যালু নাই। অথবা এখন অনেকে আছে এজেন্সিকে কাজ দেয়, যেটা আগে একটা সময় একটু কম ছিল। ডিরেক্ট বলে দিত যে ইন্ডিভিজুয়াল দিবে বা এজেন্সিতে দিবে, বা অনেকে বলতে এজেন্সিকে দিবেই না, এখন দেয়। কারণ এখন চায় যে কিভাবে করে সহজে নির্দিষ্ট একটা জায়গা থেকে সব কাজ করিয়ে নেওয়া যায়। তারপর অনেকের মাল্টি ট্যালেন্টেড লোক দরকার হয়, যেন একটা মানুষকে দিয়ে অনেক কিছু করানো যায়। তো যাই হোক, তারপর অনেকে চিন্তা করে ফ্রিল্যান্সিং মানেই ফ্রিডম। এটা সম্পূর্ণ ভুল কথা। ফ্রিল্যান্সিং করলে ফ্রিডম হয় কার ক্ষেত্রে? যারা ইউটিউবিং করে বা যাদের প্যাসিভ আর্নিং আছে। যেমন কেডিপি, আমি কেডিপি নিয়ে কাজ করেছি, ওইটার এক্সপিরিয়েন্স কখনো শেয়ার করব বা কিরকম ইনকাম করেছি সেটা দেখাবো ইনশাল্লাহ। তো তারা বলতে পারে যে তারা ফ্রিডম পায়। তারা এখন কাজ করলো, কিন্তু যখন সে একটু আজকে অসুস্থ বোধ করতেছে বা তার বাইরে একটা দাওয়াত আছে বা সে ঘুরতে যাবে বা সে ফ্রেন্ডসদের ফ্যামিলিতে সময় দিবে, তখন তার ইচ্ছা হলো সে এখন কাজ করলো না। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে তো এরকম না। সে যার কাজ করে, যেমন অনেকেই দেখা যায় একটা জিনিস, যেমন আমাদের ক্ষেত্রে যেটা হতো যে আমরা কিন্তু একই সময়ে ফ্রিল্যান্সাররা ২টা, ৩টা, ৪টা, ৫টা কোম্পানির সাথে বা ৫টা ক্লায়েন্টের সাথে কাজ করে অভ্যস্ত। এখন সেই ক্ষেত্রে ওই মানুষ ফ্রিডম কিভাবে পাবে? সম্ভাবনা নাই। যেমন আমাদের ঈদের দিন কাজ করতে হতো। আমাদের ওয়ার্কলোড বেশি থাকার কারণে মূলত। এখন কারো যদি ওয়ার্কলোড কম থাকে, সে তো ফ্রিডম পাবে বা সে বলতেই পারে যে সে ফ্রিডম পেয়েছে। বাট আমরা পাইনি, কারণ আমাদের কাজের প্রেশার প্রচুর ছিল। টিম ম্যানেজ করতে হতো। তো এই আরকি বিষয়। স্কিল নিয়ে যদি বলি আরকি, অনেকের ধারণা যে একটা স্কিল শিখলাম, আমি সামনে অনেক দূর এগিয়ে যাবো। এটা ভুল কথা। কারণ এখন এআই রিভলিউশনের কারণে স্কিলটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব দ্রুত নিজেকে আপগ্রেড করতে হয়। আগে একটা সময় ছিল আপনার একটা স্কিল আছে, সেই স্কিল দিয়ে আপনি ৫ বছর, ১০ বছর, ২০ বছর করে খাচ্ছেন। এখন ওই সুযোগটাই নেই। ধরেন আপনি ভিডিও এডিটিংটা ভালো পারেন। যদি আপনি এই মুহূর্তে ভালো পারেন, আপনি ৫ বছর মার্কেটে ভালোমতো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু ফিউচারে হয়তো একটু কঠিন হবে। মানে আমি বলছি না যে ভিডিও এডিটিং থাকবে না। মানে আমি বুঝাতে চাচ্ছি একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তখন দেখবেন এমন এআই টুল এসে গেছে, এখনো আছে, স্টিল নাও আসে, বাট সামনে এমন কিছু আরো আসবে, আপনি দেখবেন যে আপনার এফোর্টটা কম দিতে হচ্ছে, বা আপনার কাজ থাকবে না আমি সেটা বলছি না। কিন্তু মূলত প্রবলেমে পড়বে কারা? যারা মনে করেন এজেন্সি স্টাইলে, ধরেন আমি এখন চাইলেই অনেকগুলো কাজ ধরতে পারতেছি, তখন এটা অনেক ইজি হয়ে যাবে। তো আমার যদি এখন ১০ জন লাগে, তখন তো ১০ জন লাগবে না আমার। তো ১০ জন না লাগা মানে কি? ৫টা মানুষের যদি কর্মসংস্থান না থাকে, এটাই তো খারাপ। তো মূলত আপনাকে আপগ্রেড থাকতে হবে।
রেগুলার আপডেট থাকতে হবে। একমাত্র তাহলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তারপর আরেকটা বিষয় আছে যে ইনকাম স্টেবিলিটি। এটা অনেকেই ভুল ধারণা, যে অনেকে ভাবে যে আমাদের তো সারা বছর কাজ থাকে। আমরা আমাদের সাথে যারা কাজ করে অনেককেই দেখছি কাজ থাকে, কখনো থাকে না। আমাদের ছিল, আলহামদুলিল্লাহ, আমাদের পরিচিত অনেকেরই ছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের কাজ নাই। কাজ নাই বলতে একটা প্রজেক্ট শেষ হয়ে গেছে, তারা বেকার বসেছিল। তো অনেকের ক্ষেত্রে এমনটা হয়। আবার অনেকের ক্ষেত্রে এমন দেখেছি যে সারা বছরই কাজ থাকে। তো আসলে এটা ডিপেন্ড করে আর কি। যেমন আমার ক্ষেত্রে আমি যে ভুলটা করেছি আমি সেটা বলি। আমি একটা ভুল করেছি, সেটা হলো আমি শর্ট টাইমের যে প্রজেক্ট বা ফিক্সড প্রাইসের জব নিতাম না। কেন নিতাম না? ভাবতাম কি ছোট একটা কাজ, টাকার জন্য না, টাকার জন্য মোটেও না। আমি ভাবতাম যে ছোট একটা কাজ, ক্লায়েন্টের সাথে কনভারসেশনের মাধ্যমে কাজটা বুঝে নিব, তারপর কাজটা ডেলিভার করব, প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তো এই ঝামেলা নেওয়ার দরকার নেই। আমি অপেক্ষা করতাম সবসময় লং টার্ম প্রজেক্টগুলো নেওয়ার জন্য, আওয়ারলি জব নেওয়ার জন্য। তো এতে করে কি হয়েছে, ধরেন আমি কথার কথা মনে করেন আমি 50 জন ক্লায়েন্টের কাজ করেছি আমার লাইফ টাইমে। কিন্তু আমি যদি ধরেন ফিক্সড প্রাইসের জবগুলো করা শুরু করতাম, সেই ক্ষেত্রে আমার হয়তো ক্লায়েন্টের সংখ্যা হতো 500, 700, 1000 প্লাস। তো এখন ধরেন এই মুহূর্তে যদি আমার হাতে কোনো কাজ না থাকে, ওই 500 জন মানুষের মধ্য থেকে আমার যাদের প্রতি আমার ধারণা যে যারা কাজ দিতে পারে এই মুহূর্তে, বা যাদের কোম্পানি এখন পর্যন্ত সচল আছে, ব্যবসা সচল আছে, তাদের মতো মানুষদেরকে যদি আমি মেসেজ করতাম, তো দেখা যেত 10টা মানুষ রিপ্লাই দিত। 10টা মানুষ রিপ্লাই দিলে হয়তো 1-2টা মানুষ কিছু কাজ এখন দিত বা 2 মাস পর দিত। মানে একটা পসিবিলিটি থাকে আর কি মূলত। তো ফিক্সড প্রাইসের কাজ করতাম না। তো এটা একটা খারাপ দিক, এটাও এটার সাথে শেয়ার করে ফেললাম। আর আরেকটা বিষয় হলো, অনেকের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা খুব ইজি, অনেকের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। আসলে ইজি বলে কিছু না, অনেক বছরের সাধনা। আমি ফার্স্ট কাজ যখন পাই তখন মার্কেট ইজি ছিল বিধায় পাই। তারপরে আমি বড় কাজগুলো পাওয়া শুরু করি কিন্তু মূলত প্রায় 6 থেকে 7 বছর পর। হ্যাঁ, তারপর থেকে মোটামুটি আরও 5-7 বছর প্রচুর কাজ করেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের নতুনদের জন্য বলছি, যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, হাতে সময় নিয়ে নামবেন, ভালো একটা স্কিল নেবেন, তারপর স্কিলটাকে আপগ্রেড করবেন, আর অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন। ভালো থাকবেন, সবার সাথে আবার পরে কথা হবে। আসসালামু আলাইকুম।